বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন কারিকুলাম 2024-এর অন্তর্গত নবম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় অভিজ্ঞতা নং 5, বাস্তব সমস্যার সমাধানে সহসমীকরণ। শিখন ফল হচ্ছে 1, 118 পৃষ্ঠার একক কাজের সমাধান করতে পারবে। 2, একক কাজের প্রশ্নের আলোকে সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করতে পারবে। এবং 3, লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কি না তা ব্যাখ্যা করতে পারবে। তাহলে শুরু করা যাক। একক কাজটি হলো, খুশি 30 টাকায় 2টি পোস্টার পেপার ও 3টি সাইন পেন ক্রয় করে দোলা ওই একই দোকান থেকে একই মূল্যের 4টি পোস্টার পেপার ও 6টি সাইন পেন 50 টাকায় ক্রয় করে। এবং প্রশ্ন ক, সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করো। খ, প্রশ্নটি হচ্ছে, লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো। এবং গ হচ্ছে যে একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয়মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। তাহলে শুরু করা যাক। সমাধান ক, মনে করি একটি পোস্টার পেপারের ক্রয়মূল্য x টাকা এবং একটি সাইন পেনের ক্রয়মূল্য y টাকা। নির্ণয় সমীকরণ দুটি হবে, প্রথম শর্তানুসারে 2টি কলম ও 3টি সাইন পেনের ক্রয়মূল্য 30 টাকা, অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে 2x + 3y = 30। এবং দ্বিতীয় যে শর্তটি আছে, দোলা ওই একই দোকান থেকে একই মূল্যের 4টি পোস্টার পেপার ও 6টি সাইন পেন ক্রয় করে। তাহলে 4টি পোস্টার পেপার প্লাস 6টি সাইন পেন 4x + 6y = 50 টাকা। সমীকরণ নম্বর 2। 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণটি হলো আমাদের 2x + 3y = 30। যেহেতু আমরা লৈখিক পদ্ধতিতে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করছি, তাহলে 3y = 30 + 2x বাম পাশে -2x, অথবা y = 30 - 2x/3। এই সমীকরণটির কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে পাই, আমরা কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব x এবং y। এই সমীকরণটিতে আমরা যদি x = 3 বসাই, তাহলে y এর মান পাবো 8। কীভাবে পাবো? 30 - 2 × x, অর্থাৎ 2 × 3, 3 × 6। 30 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 24। 24কে 3 দ্বারা ভাগ করলে 3 × 8 = 24। আবার x এর মান যদি আমরা 6 বসাই, 6 × 2 = 12। 30 থেকে 12 বিয়োগ করলে বিয়োগফল 18। 18কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, 3 × 6 = 18। এবার x এর মান যদি আমরা -3 বসাই, তাহলে 30 - 2 × -3, তাহলে মাইনাস মানে প্লাস, 3 × 6 30 এবং 6 যোগ করলে হচ্ছে 36। 36কে 3 দ্বারা ভাগ করলে 3 × 12 = 36। তাহলে আমরা এখানে 3টি স্থানাঙ্ক পেয়ে গেলাম 1 নম্বর সমীকরণের। এবার 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণটি হচ্ছে 4x + 6y = 50, অথবা 6y = 50 - 4x, অথবা y = পাচ্ছি আমরা 50 - 4x/6। এই 2 নং সমীকরণের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে আমরা ছকে x এর মান এবং y এর মান বের করব। x = যদি -1 বসাই, তাহলে আমরা এই সমীকরণটিতে আমরা যদি x এর মান -1 বসাই, তাহলে 50 - 4 × -1, -4 এবং -1 গুণ করলে +4, 50 + 4 = 54। 54কে 6 দিয়ে ভাগ করলে 6 × 54। এবার x এর মান যদি 5 বসি আমরা এই সমীকরণটিতে, 50 - 4 × 5 = 4 × 5 = 20। তাহলে 50 থেকে 20 বিয়োগ করলে হচ্ছে 30, 5 × 6 = 30। এবার x এর মান যদি আমরা -10 বসাই, অর্থাৎ 50 - 4 × -10, তাহলে -4 এবং তাহলে 50 + 40 = 90, 6 × 15 = 90, y এর মান হচ্ছে 15। 1 নং সমীকরণের 3টি স্থানাঙ্ক পেয়েছি, 38,
6 -3 এবং 2 নং সমীকরণ থেকে আমরা 3টি স্থানাঙ্ক পেলাম, যেগুলি হলো -19, 55 এবং -10, 15। এখন একটি ছক কাগজ লই। ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ বরাবর দুটি রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, যার স্থানাঙ্ক 0, 0। এখন 1 নং সমীকরণের প্রথম যে স্থানাঙ্কটি হচ্ছে 38, এটি আমরা স্থাপিত করি, অর্থাৎ মূলবিন্দু হতে 3 ঘর ডানে এবং ওয়াই অক্ষ বরাবর 8 ঘর উপরে। তাহলে এই বিন্দুটি হচ্ছে আমাদের 38। অনুরূপভাবে 66 বিন্দুটি স্থাপন করি, তারপরে -312 বিন্দুটি স্থাপন করি। -3 হলে এক্সের মান -3 হলে মূলবিন্দু থেকে বাম পাশ 3 ঘর, এবং যেহেতু প্লাস ওয়াইয়ের মান 12 +12, এই জন্য ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 12 ঘর। এই বিন্দু তিনটিকে যোগ করলে আমরা একটি সরলরেখা পাবো। এখন অনুরূপভাবে আমরা 2 নং সমীকরণের প্রথম যে স্থানাঙ্কটি আছে -19, এটি স্থাপন করি, অর্থাৎ মূলবিন্দু থেকে বাম পাশে 1 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 9 ঘর। তারপরে 55 বিন্দুটি স্থাপন করি, এটি প্লাস প্লাস। সর্বশেষ -10, 15 বিন্দুটি স্থাপন করি, অর্থাৎ মূলবিন্দু থেকে বাম পাশে 10 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 15 ঘর। এই বিন্দু তিনটিকে যোগ করলে আরেকটি সরলরেখা পাওয়া যায়। এখন ক্ষয়ের সমাধান। খ হচ্ছে লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো। উত্তর, লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যাবে না, কারণ সমীকরণ দুটির সরলরেখাদ্বয় পরস্পর সমান্তরাল, রেখা দুটি পরস্পরকে ছেদ করে নাই। এর জন্য আমরা এই সমীকরণ দুইটি থেকে সাধারণ সমাধান পাবো না, অর্থাৎ পোস্টার পেপার এবং সাইন পেনের ক্রয় মূল্য আমরা বের করতে পারবো না। এখন গয়ের অ্যান্সার, একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। সমাধান, একটি পোস্টার পেপার এবং একটি সাইন পেনের ক্রয় মূল্য দোকানদার সঠিকভাবে নির্ধারণ করেন নাই। দোকানদার 2 জনের থেকে আলাদা আলাদা মূল্য নিয়েছিল। উক্ত সমীকরণদ্বয় অসামঞ্জস্য, সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান নেই। শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি হতে সামান্যতম উপকৃত হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।